তাহলে এখানে দেখেন দ্য পেট্রিয়ট যে কবিতাটা আছে এই কবিতাটা আসলে কার লেখা? তাহলে পেট্রিয়ট প্রথমে আসে যে পেট্রিয়ট কোন ধরনের গ্রন্থ, এটা একটা কবিতা, তাহলে এটা কার লেখা? অপশন এতে বলছে লর্ড আলফ্রেড টেনিসন, বিতে হচ্ছে রবার্ট ব্রাউনিং, তারপর ম্যাথিউ আর্নল্ড, তারপর হচ্ছে জন ডান। তাহলে এখানে প্রথম যে রাইটার আছে কে? আলফ্রেড টেনিসন। উনি বিখ্যাত যেটার জন্য, এই নাম্বার দিয়ে আমি অ্যান্সার লিখছি, উনি বিখ্যাত যেটার জন্য, যে কবিতার জন্য উনি বিখ্যাত হচ্ছে ইউলিসেস কবিতার জন্য, উনি বিখ্যাত হচ্ছে আপনার লোটাস ইটার কবিতার জন্য, ঠিক আছে, লোটাস ইটার কবিতার জন্য, ঠিক আছে, ইউলিসেস কবিতার জন্য, লোটাস ইটার কবিতার জন্য, উনি বিখ্যাত হচ্ছে ইনোনি কবিতার জন্য। কিসের জন্য? ইনোনি কবিতার জন্য। উনি বিখ্যাত হচ্ছে টিথোনাস কবিতার জন্য। কোন কবিতা? টিথোনাস কবিতার জন্য, ঠিক আছে। উনি বিখ্যাত হচ্ছে মর্টেডি আর্থার কবিতার জন্য। এই হচ্ছে তার গুরুত্বপূর্ণ আপনার হচ্ছে কয়েকটা কবিতা। আরও কবিতা আছে, দ্য প্রিন্সেস ব্রাইড আছে, লক্সলে হল আছে, তারপর হচ্ছে আপনার টিয়ার সাইডে টিয়ার আছে, তারপর ইংলিশ আইডেল আছে, আরও কবিতা আছে, ওগুলি দরকার নেই, যেগুলি দরকার এগুলি দিয়েছি। হ্যাঁ, উনি হচ্ছে এই সকল কবিতার জন্য বিখ্যাত। কোন কোন কবিতা ভাই? নাহিদা ইয়াসমিন, আজীবন ইম্পর্টেন্ট। হ্যাঁ, আজীবন ইম্পর্টেন্ট। উনি তাহলে বিখ্যাত কোনগুলির জন্য? ইউলিসেস, লোটাস ইটার, ঠিক আছে। তারপর হচ্ছে ইনোনি, উচ্চারণ কি? ইনোনি, ও উচ্চারণ এখানে হবে না, ইনোন অথবা ইনোনি দুইটা সঠিক উচ্চারণ, বাট ও উচ্চারণ দিয়ে অইনোনি এরকম হবে না, ঠিক আছে, ইনোনি। হ্যাঁ, এটা আসতেছে টিথোনাস। এই টিথোনাস ছদ্মনামে লর্ড আলফ্রেড টেনিসন লিখতো। আর এখানে হচ্ছে কি? মর্টেডি আর্থার, ঠিক আছে। এই মর্টেডি আর্থার কবিতাও আছে বা প্রস আছে। প্রস মানে কি? গদ্য। এই প্রস লিখছে হচ্ছে থমাস ম্যালোরি। কে লিখছে? থমাস ম্যালোরি। আর কবিতা লিখছে হচ্ছে লর্ড আলফ্রেড টেনিসন। ক্লিয়ার? এরপরে দেখেন নাম্বার বি, রবার্ট ব্রাউনিং। এই যে রবার্ট ব্রাউনিং, উনাকে মূলত বলা হয়েছে অপটিমিস্টিক পয়েট। কি বলা হয়? অপটিমিস্টিক পয়েট মানে কি? আশাবাদী কবি, অথবা ফাদার অফ ইংলিশ কি বলা হয়? ড্রামাটিক মনোলগ। কি বলা হয়? ড্রামাটিক মনোলগ, ঠিক আছে। উনি যে কবিতাগুলি যে জন্য ইম্পর্টেন্ট, দ্য পেট্রিয়ট কবিতার হচ্ছে জনক হচ্ছে কে? রবার্ট ব্রাউনিং। পেট্রিয়ট কবিতার জনক কে? রবার্ট ব্রাউনিং। এই রবার্ট ব্রাউনিং এর আমি বি দিয়ে লিখছি। উনি যেসব কবিতার জন্য বেশি বিখ্যাত, একটা হচ্ছে কে? মাই লাস্ট ডাচেস। কে? মাই লাস্ট ডাচেস, ঠিক আছে। তারপর উনি বিখ্যাত এই যে দ্য পেট্রিয়ট, তো শব্দটা আছে, দ্য পেট্রিয়ট, ঠিক আছে। উনি আবার বিখ্যাত কোন কবিতার জন্য? রবার্ট ব্রাউনিং উনি বিখ্যাত হচ্ছে কোন কবিতা? দ্য পাইট পাইপার অফ কে? দ্য পাইট পাইপার অফ হ্যামিলিন, ঠিক আছে। তারপর উনি বিখ্যাত হচ্ছে ফ্রা লিপ্পোলিপ্পির জন্য। ফ্রা লিপ্পি, ঠিক আছে। উনি বিখ্যাত কোনটার জন্য বলেন তো? ফ্রা লিপ্পোলিপি, তারপর হচ্ছে এন্ডিয়াডেল সার্থ। এইগুলি আপনাকে জানতেই হবে। আপনি পড়াশোনা করবেন, পরীক্ষার জন্য প্রিপারেশন নেবেন, এই কবিতার নামগুলি আপনাকে জানতেই হবে। এরপরে আছে আপনার, এরপরে আরও কবিতা আছে, যে লাস্ট রাইড টুগেদার, ওয়ান ওয়ার্ড মোর, ফানারেলস গ্রামারিয়ান্স ফানারেল, আরও কবিতাগুলি আছে, বাট এগুলো হচ্ছে আপনাকে জানতেই হবে। তারপরে দেখেন ম্যাথিউ আর্নল্ড। এই ম্যাথিউ আর্নল্ডকে বলা হয় পেসিমিস্টিক পয়েট। কি বলা হয়? পেসিমিস্টিক পয়েট মানে কি? দুঃখবাদী কবি। উনার যে বিখ্যাত যে কবিতা সেটা হচ্ছে কি? ডোভারভিচ, সোহরাব এন্ড রুস্তম, আর এটা হচ্ছে কি? দ্য স্কলার জিপসি। তার মানে এখানে আমি যখন সি নাম্বার আসবে কি কি আছে? ডোভারভিচ, ঠিক আছে। তারপর হচ্ছে কি? দ্য স্কলার জিপসি, ঠিক আছে, দ্য স্কলার জিপসি। আরেকটা হচ্ছে সোহরাব এন্ড রুস্তম। তাহলে এখানে কি আছে? ইডিপাসের মতো উচ্চারণ হবে না ইনোনিতে। হ্যাঁ, ইডিপাসের মতো উচ্চারণ এখানে হবে না, তিতলি। ওকে, ইয়াসিন, অসাধারণ ক্লাস, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, তারপর এখানে দেখেন আমার জীবনের সেরা ইংরেজি সাহিত্যের স্যার আপনি, থ্যাংক ইউ সো মাচ। আদাত ভাই রাজশাহী থেকে বলছেন না? স্যার কবি লেখক উপাধি কি একবারে বলে দেন প্লিজ স্যার। এই যে উপাধিগুলি তো বলেই দিলাম। রবার্ট ব্রাউনিংকে বলা হয় অপটিমিস্টিক পয়েট, ম্যাথিউ আর্নল্ডকে বলা হয় পেসিমিস্টিক পয়েট। তারপর হচ্ছে জন ডানের যে বিখ্যাত কবিতা কোনগুলি? জন ডানের বিখ্যাত কবিতা কোনটা বলেন? দ্য সান রাইজিং, তারপরে কি? দ্য ক্যানোনাইজেশন, ঠিক আছে। তারপর কি? জন ডানের আরও বিখ্যাত কবিতা কি? দ্য গুড মোরো। কি আসবে? দ্য গুড মোরো, ঠিক আছে। সবাইকে এতটুকু। শাহাবুদ্দিন পলাশ আমার খুবই কাছের এক বন্ধু।
শাহাবুদ্দিন, সে ছোটোখাটো একটা ফাটাফাটি একটা অপারেশন হয়েছে তার, সে এখন হাঁটতে চলতে পারে না, হ্যাঁ, আর একটু সময় লাগবে, তার জন্য সবাই দোয়া করবেন। সে বিছানায় বসে বসেই কিন্তু ক্লাসটা দেখতেছে ভাই। ঠিক আছে, সে বিছানায় বসে বসে ক্লাসটা দেখতেছে। আমি কয়েকটা জায়গায় শেয়ার করে দিলাম, হ্যাঁ, আপনারাও শেয়ার করে দেন। আমি 6 জায়গায় শেয়ার করে দিছি, আপনারাও 4 জায়গায় শেয়ার করে দিছি, আপনারাও শেয়ার করে দিবেন। যত বেশি লোক তত বেশি কি ক্লাসের একটা ইন্সপিরেশন চলে আসে। লিখছেন দ্য গুড মরো, হ্যাঁ, তারপর তো আরও তার কবিতা আছে, গো অ্যান্ড ক্যাচ এ ফলিং স্টার, এগুলি কার লেখা? জন ডানের। তাহলে দ্য প্যাট্রিয়ট যে কবিতা আছে, এই কবিতার জনককে রবার্ট ব্রাউনিং। এখন কোশ্চেন হচ্ছে দ্য প্যাট্রিয়ট কবিতাটা বাদ দিয়ে যদি আসে প্যাট্রিয়টিজম কবিতাটার জনককে, কে? প্যাট্রিয়টিজম এখানে লিখে দিচ্ছি। যদি বলা হয়তো প্যাট্রিয়টিজম এই কবিতা কে লিখছে? এটা হচ্ছে স্যার ওয়াল্টার স্কট। কার লেখা? স্যার এখানে লিখে দিচ্ছি স্যার ওয়াল্টার, এখানে লিখে দিলাম স্কট। ঠিক আছে, স্যার ওয়াল্টার স্কট। প্যাট্রিয়টিজম, তার মানে এখানে পার্থক্যটা কি আছে বলেন তো? একটা দ্য প্যাট্রিয়ট আর এটা কি প্যাট্রিয়টিজম। প্যাট্রিয়টিজম কার লেখা? এটাও একটা কবিতা স্যার ওয়াল্টার স্কটের। বুঝতে পারছে? ক্লাসটা দীর্ঘক্ষণ চাই। দীর্ঘক্ষণ বলতে নামাজের সময় যেতে আছে, হ্যাঁ, তারাবির সময় আছে। আচ্ছা স্যার, আপনি খুব এনার্জেটিক, থ্যাংক ইউ সো মাচ। আলামিন স্যার আসসালামু আলাইকুম। কোন দেশে আছেন বলেন? কোন দেশে ক্লাস নিচ্ছেন আপনি? আমাদের টিচারদের সাথে দেখাই হয় না। এক টিচার, আজকে আমি এক জায়গায়, আরেকজন খুলনা, আরেকজন বরিশাল, মানে একজন এক জায়গায়, কেউ মাগুরা, কেউ রাজশাহী। ওকে, বুঝতে পারছি? তাহলে কি এটা আমরা সবাই লিখতে পারছি না? সবাই এটা সবাই লিখছি না আমরা? তার মানে এখান থেকে ব্যাখ্যা কি বুঝতে পারছে? এটা পরীক্ষা আসার মতো একটা কোশ্চেন, এর জন্য একটু বোর্ডটা ভরায় ফেলছে। বুঝতে পারছেন? এই দ্য প্যাট্রিয়ট কার লেখা? রবার্ট ব্রাউনিং। আর প্যাট্রিয়টিজম কার লেখা? স্যার ওয়াল্টার স্কট। আচ্ছা, আমরা নেক্সট স্লাইডে চলে গেলাম তাহলে। ঠিক আছে, নেক্সট স্লাইডে চলে গেলাম। হ্যাঁ, সবার কি লেখা শেষ? সবাই তো ওকে লিখে দিয়েন। তাহলে এটার অ্যান্সার কি? দ্য প্যাট্রিয়টের অ্যান্সার হচ্ছে কে? রবার্ট ব্রাউনিং। যারা দেখছেন সবার কি লেখা শেষ? তাহলে পরের ইয়াতে চলে গেলাম। ঠিক আছে, পরের স্লাইডে চলে গেলাম। হ্যাঁ, সাব্বির হোসেন শেয়ার ডান, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা দেখেন, নাম্বার টু, হু রোট দ্য টেম্পেস্ট? এই যে দ্য টেম্পেস্ট। ঠিক আছে, টেম্পেস্টের জনক কে? আপনারা অ্যান্সার দেন, বলেন কে টেম্পেস্টের জনক কে? উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ নাকি বেন জনসন নাকি উইলিয়াম শেক্সপিয়ার, যাকে আমি আমার বড় ভাই বলি, তারপর হচ্ছে টেনিসন, কে? আচ্ছা ঠিক আছে, এই সবাই অ্যান্সার দেন। ফারজানা সুলতানা, জি স্যার, ওকে। বাপ্পি দাস ইজ ওয়াচিং। বাপ্পি দা কেমন আছেন? থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, এটা বলেন টেম্পেস্টের জনককে? দ্য টেম্পেস্ট, এই টেম্পেস্টের জনককে? উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, বেন জনসন নাকি উইলিয়াম শেক্সপিয়ার নাকি টেনিসন? এখন দেখেন এই টেম্পেস্ট শব্দের অর্থ হচ্ছে ভায়োলেন্ট স্টর্ম। টেম্পেস্ট শব্দের অর্থ কি? ভায়োলেন্ট স্টর্ম, মানে কি প্রচণ্ড ঝড়। এই টেম্পেস্টের মধ্যে দুইটা ক্যারেক্টার আছে, ফাটাফাটি ইম্পর্টেন্ট দুইটা ক্যারেক্টার। হ্যাঁ, একটা হচ্ছে কি মিরান্ডা, আর একটা হচ্ছে প্রসপেরো। এই দুইটা হচ্ছে কি ক্যারেক্টার, এই দুইটা কি ক্যারেক্টার। ঠিক আছে, কার ক্যারেক্টার? এই টেম্পেস্ট নাটকের ক্যারেক্টার। এই টেম্পেস্ট নাটকের জনক হচ্ছে আমাদের বড় ভাই, কে? উইলিয়াম শেক্সপিয়ার। আর এই শেক্সপিয়ার বানানটা একটু খেয়াল করবেন, শেক্সপিয়ার বানানটা কি? SHAKES, তারপরে এখানে কি আছে? PE, লাস্টে একটা কি আছে? ARE, মানে একটা অক্সিলিয়ারি ভার্ব। 35তম BCS এর কোশ্চেন, শেক্সপিয়ার বানান আসছিল, লাস্টে যে থাকে এটা অনেকে খেয়াল করেন না, এগুলো একটু খেয়াল করবেন। ঠিক আছে, আমাদের বড় ভাই কামরুল ভুইয়া, থ্যাংক ইউ সো মাচ। উইলিয়াম শেক্সপিয়ার, এই যে বানানটা ভুল করছেন, লাস্টে আবার অ্যাপোস্ট্রফি এস দিচ্ছেন, এটা করা যাবে না। হ্যাঁ, বুঝতে পারছেন? তাহলে দেখেন টেম্পেস্ট। আর এইখানে দেখেন উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ বলতে যে কবিতাগুলি আসে, আমি এই নাম্বার দিয়ে লিখছি, লেখা তো বোঝা যাচ্ছে তাই না? লেখা তো বোঝা যাচ্ছে, আমি একটু বড় করে দিই। দেখেন এখানে কি আছে? উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। তাহলে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ যে লেখাটা আছে একটু খেয়াল করবো আমরা, যে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের বিখ্যাত যে কবিতা সেটা হচ্ছে আমরা কি জানি? ড্যাফোডিল। কি
ড্যাফোডিল, ড্যাফোডিল তার বিখ্যাত একটা কবিতা। ড্যাফোডিল কবিতার প্রথম লাইন হচ্ছে আই ওয়ান্ডার্ড লনলি অ্যাজ আ ক্লাউড। ড্যাফোডিল কবিতার প্রথম লাইন কি? আই ওয়ান্ডার্ড লনলি অ্যাজ আ ক্লাউড, ঠিক আছে, এই ড্যাফোডিল। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের আরেকটা বিখ্যাত কবিতা আছে, সেটা হচ্ছে কোনটা? দ্য প্রিলিউড, এটা তার ছিল অটোবায়োগ্রাফি, কে? দ্য প্রিলিউড। তারপর হচ্ছে দ্য সলিটারি রিপার, দ্য সলিটারি রিপার, দ্য সলিটারি রিপার, ঠিক আছে। তারপর আর তার বিখ্যাত আর কি কবিতা আছে বলেন? টিনটান অ্যাবেই, নাম কি? টিনটান অ্যাবেই, ঠিক আছে, এগুলো তার বিখ্যাত কবিতা। আরও আছে, লুসি আছে, দ্য এক্সকারশন আছে, তারপর এটাকে কি বলা হয়? দ্য টেবিল টার্ন্ট আছে, ইন্টিমেশন অফ ইমর্টালিটি আছে, তারপর এখানে আবার কি বলা হয়? রেইনবো আছে, আরও অনেক গুরুত্বপূর্ণ কবিতা আছে, এগুলো হচ্ছে বেশি ফোকাস দিয়ে পড়বেন। তারপর হচ্ছে কে? আপনাদের সবার কাক্কু। তারপর হচ্ছে বেন জনসন, এই যে বেন জনসন, সকল জনসন বানানের এইচ আছে, জে ও কি এইচ এন, বাট বেন জনসন বানানোর কোনো কি নাই? এইচ নাই। উইলিয়াম শেক্সপিয়ারের ভালো একজন বন্ধু ছিলেন, ঠিক আছে। উইলিয়াম শেক্সপিয়ার যখন মারা যান 1616 সালে, ওই 1616 সালে কি হয়? ইংরেজি সাহিত্যের পোয়েট লরিয়েট হন। পোয়েট লরিয়েট জিনিসটাকে কোর্ট পোয়েট অফ ইংল্যান্ড, ইংল্যান্ডের সভাকবি, ঠিক আছে, বেন জনসন। উনার বিখ্যাত যে বি নাম্বার দিয়ে লিখছে, তার বিখ্যাত যে কমেডি নাটক যেটা আছে, একটা হচ্ছে কি এভরি ম্যান ইন হিজ হিউমার, ঠিক আছে। তারপর হচ্ছে ভলপনে, তারপর হচ্ছে সাইলেন্ট ওম্যান, ঠিক আছে। তারপর হচ্ছে কি আলকেমিস্ট। এগুলো হচ্ছে তার বিখ্যাত কি গ্রন্থ। একটা হচ্ছে এভরি ম্যান ইন হিজ হিউমার, আরেকটা হচ্ছে এভরি ম্যান আউট অফ হিজ হিউমার, তারপর হচ্ছে ভলপনে, তারপর কি সাইলেন্ট ওম্যান, তারপর কি আলকেমিস্ট। পরীক্ষা যখন আসবে ঘুরে ফিরে এখান থেকেই আসে। এছাড়াও আছে বার্থোলোমিউ ফেয়ার, তারপর এটাকে কি বলা হয়? টেইল অফ এ টাপ, আরও অনেক আছে, বুঝতে পারছেন? রায়হানুল ইসলাম ভুইয়া, আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? অনেকদিন আপনার ক্লাস। ওয়ালাইকুম আসসালাম, অনেকদিন পর আসলেই আসলাম, ঠিক আছে, আপনাদের ক্লাস নিতে ভালো লাগলো, আপনাদের কমেন্টস দেখে খুব ভালো লাগলো, থ্যাংক ইউ সো মাচ। তাহলে এভরি ম্যান ইন হিজ হিউমার, ভলপনি, সাইলেন্ট ওম্যান, আলকেমিস্ট কার লেখা? এগুলি কার লেখা? বি নাম্বার বেন জনসন। বেন জনসন মানে কি নাই? এইচ নাই। এখন আছে টেম্পেস্ট। এই টেম্পেস্টের জনক হচ্ছে আমাদের বড় ভাই, কে? উইলিয়াম শেক্সপিয়ার। উইলিয়াম শেক্সপিয়ারের যতগুলি নাটক আছে এটা লিখবো না, এটা খালি শুনবেন। উইলিয়াম শেক্সপিয়ারের নাটকগুলি কোনটা? জুলিয়াস সিজার, তারপরে কোনটা? তারপর সিম্বেলিন, তারপর কোনটা? ক্যারিওলেনাস, তারপর কোনটা? অ্যান্টোনিয়ান ক্লিওপেট্রা, তারপরে কোনটা? টাইটাস অ্যান্ড্রোনিকাস, তারপর কোনটা? টিমন অফ অ্যাথেন্স, তারপর কোনটা? এই আপনাকে এটাকে কি বলে? অ্যাজ ইউ লাইক ইট, তারপর হচ্ছে অলসো ওয়েল দ্যাট এন্ডস ওয়েল, মিডসামার নাইটস ড্রিম, তারপর হচ্ছে আপনার মার্চেন্ট অফ ভেনিস। এরকম কিন্তু আরও গুরুত্বপূর্ণ তার গ্রন্থগুলি আছে। তারপরে তার হ্যাঁ এটা আছে অ্যাজ ইউ লাইক ইট, হ্যাঁ আসছে এটা, ঠিক আছে। অ্যাজ ইউ লাইক এর মধ্যে একটা গুরুত্বপূর্ণ কোটেশন আছে, সেই কোটেশন হচ্ছে সুইটার দ্য ইউজেস অফ অ্যাডভার্সিটি। এটাও বিসিএস এর কোশ্চেন। সুইটার দ্য দুঃখের প্রয়োজনীয়তা মধুর, ঠিক আছে আর কি। তারপর হচ্ছে আমাদের বড় ভাই কাছের বন্ধু বেন জনসন। হ্যাঁ, তারপর দেখেন টেনিসন, একটু আগে টেনিসন নিয়ে কথা বলেছি, ইউলিসেস, ইনোনি, লোটাসিটার ওনার লেখা। তাহলে দেখেন একটার সাথে আরেকটা অটোমেটিক হয়ে গেল রিলেটেড। তার মানে একটা পড়লে দেখেন একটা করে কিন্তু পড়া কমতেছে, এরকম আরও অপশন থাকবে, পড়া কমে যাবে। এটা সবার লেখা শেষ। লেখা শেষ হলে ডান লেখেন, পরের স্লাইডে চলে যাব। লেখা শেষ হলে ডান লেখেন, পরের স্লাইডে চলে যাব। লেখা শেষ হলে ডান লেখেন, পরের স্লাইডে চলে যাব। লিখছেন? আচ্ছা, লেখা শেষ হলে জানান, পরের স্লাইডে চলে যাব। আচ্ছা, তারপর দেখেন হুইচ বুক ইজ এ ট্র্যাজেডি। নিচের কোন নাটকটা হচ্ছে একটা ট্র্যাজেডি নাটক? ট্র্যাজেডি বলতে আমি সবসময় ক্লাসে কি বলি, মোটামুটি অ্যান্টাগনিস্ট প্রোটাগনিস্ট যারা থাকে সবাই কি হয়? মারা যায়। আর রিভেঞ্জ ট্র্যাজেডি মানে কি? একজনকে মেরে তারপরে সে মারা যাবে। দেখেন এখানে কি বলা, নিচের কোনটা ট্র্যাজেডি নাটক? ট্র্যাজেডি মানে কি? দুঃখ কষ্ট যেটাতে ভরপুর থাকে। এই যে মেজার ফর মেজার, এটা হচ্ছে উইলিয়াম শেক্সপিয়ারের একটা কমেডি নাটক, ফাটাফাটি ইম্পর্টেন্ট একটা নাটক। এটা কি? একটা কমেডি নাটক, ঠিক আছে। তারপর হচ্ছে এখানে কি বলছে? অ্যাজ ইউ লাইক ইট, একটু আগে বললাম, যেমন খুশি তেমন সাজো, সুইট আর দ্য ইউজেস অফ অ্যাডভার্সিটি। এটাও তার হচ্ছে একটা কমেডি নাটক। কি নাটক? কমেডি নাটক। আছে কি আমাদের হ্যামলেট। এই হ্যামলেটটাই হচ্ছে হ্যাঁ নাটক, কমেডি নাটক। এই হ্যামলেটটাই হচ্ছে আমাদের ট্র্যাজেডি।
হ্যাঁ নাটক, কমেডি নাটকের ডায়লগ। বুঝতে পারছেন? সবাই লিখতেছে এ এ এ, ওকে এ, শাবাশ। এভাবে একটু অ্যান্সার লিখবেন। হ্যাঁ, রবিউল ইসলাম, রবিউল স্যার আসসালামু আলাইকুম স্যার, কোন এলাকায় আছেন? আমি তো আপনার এলাকায় আছি, ফার্মগেটে আছি। হ্যাঁ, আপনি কি ফার্মগেট আছেন? থাকলে 8টার সময় দেখা করেন স্যার, আর না থাকলে তো দেখা হচ্ছে না স্যার। আর কি, তাহলে এখানে আছে কি আমাদের কমেডি। কমেডিটা কোনটা? অ্যাজ ইউ লাইক ইট, আর হ্যামলেটস হচ্ছে ট্র্যাজেডি। এখন ইংলিশ গ্রামারে একটা মানে কোশ্চেন থাকতে পারে, হোয়াট ইজ দ্য মিনিং অফ হ্যামলেট? হ্যামলেট শব্দের অর্থ কি? হোয়াট ইজ দ্য মিনিং অফ হ্যামলেট? এই হ্যামলেট শব্দের অর্থ হচ্ছে কি? স্মল ভিলেজ। হ্যামলেট শব্দের অর্থ কি? স্মল ভিলেজ। ঠিক আছে, আপনার হচ্ছে ওই ইন্টারমিডিয়েটে দেখবেন কি ড্রিম নামে একটা গল্প আছে, ঠিক আছে? ওইখানে হচ্ছে আপনার একটা ডায়লগ থাকে, হ্যামলেট মানে কি? ছোট্ট গ্রাম। ঠিক আছে, ওই হ্যামলেট শব্দের অর্থ কি? স্মল ভিলেজ। যদি গ্রামারের ভাষায় আছে হ্যামলেট শব্দের অর্থ কি? স্মল ভিলেজ। আর লিটারেচারের ভাষায় হ্যামলেট একজন ক্যারেক্টারের নাম। একটা হচ্ছে কিং হ্যামলেট আর একটা হচ্ছে প্রিন্স হ্যামলেট। কিং হ্যামলেট ভাই থাকে, আর প্রিন্স হ্যামলেট কি থাকে? বাবা থাকে কিং হ্যামলেট, আর প্রিন্স হ্যামলেট থাকে কিং হ্যামলেটের ছেলে। কিং হ্যামলেটকে তো মেরে ফেলা হয়, হত্যা করা হয় তার ভাই ক্লডিয়াস দ্বারা। আর এখানে যেটা বলছে হ্যামলেট, এই হ্যামলেট যে নাটকটা আছে এটা কোন এলাকায় হয়? প্লটটা কোথায় ছিল? ডেনমার্কে। কোথায় ছিল হ্যামলেট? এটা ছিল হচ্ছে ডেনমার্কের। এটা হচ্ছে 40তম BCS এর কোশ্চেন। হ্যাঁ, কোন এলাকায় হয়? ডেনমার্কে। বুঝতে পারছেন? এগুলি পরীক্ষার খুবই ইম্পর্ট্যান্ট। শারমিন লিমা ওয়াচিং, রায়হানুল ইসলাম স্মল ভিলেজ, শারমিন ইতি হ্যামলেট। শাবাশ, মাশাল্লাহ, সবাই তো ভালোই পারেন। হ্যাঁ, আমার চেয়ে তো ভালো পারেন। যাক, সার্থকতা এটা, স্মল ভিলেজ। তাহলে এটা শেষ হয়ে গেল, আমরা পরেরটায় গেলাম। দেখেন, দ্য মার্চেন্ট অফ ভেনিস, একটু আগে বললাম শেক্সপিয়ারের যে গুরুত্বপূর্ণ কিছু নাটক আছে, সেই নাটকগুলি কি দেখেন, আমি এখানে একটা ছন্দ লিখে দিচ্ছি। দেখেন, সিজার, অ্যান্টনি, টাইটাস ও ট্রোইলাসকে নিয়ে রোমের কিং হ্যামের কাছে গেল। দেখেন, এই ছন্দটা লেখেন, তাহলে শেক্সপিয়ারের যত ট্র্যাজেডি নাটকগুলো আছে ট্র্যাজেডি নাটকগুলো এখানে চলে আসে, দুই একটা বাদ দিয়ে। ঠিক আছে, শাহাদাত লিখছে ডেনমার্ক, রায়হানুল হচ্ছে ড্রামা। শাবাশ, ডি। আচ্ছা, তাহলে মার্চেন্ট অফ ভেনিস কোন ধরনের নাটক? এটা কি উপন্যাস, শর্ট স্টোরি, পোয়েম নাকি ড্রামা? তার মানে অ্যান্সার বোঝাই যাচ্ছে এটা কি আমাদের ড্রামা, বাকিগুলি জীবনেও আসবে না। তাহলে এখানে কি বলছে দেখেন, এগুলো হচ্ছে শেক্সপিয়ার নাটক মনে রাখার জন্য। কোন নাটক? শেক্সপিয়ারের এগুলো হচ্ছে কি ট্র্যাজেডি নাটক। তার কি ট্র্যাজেডি প্লে। কোনগুলি দেখেন, এখানে কি বলা আছে? সিজার থেকে জুলিয়াস সিজার, আবার সিজারের সি থেকে সিম্বেলিন। কি? জুলিয়াস সিজার, তারপর কি আসলো? সিম্বেলিন। বানানটা দেখেন, সিম্বেলিন। আবার সিজারের সি থেকে কোরিওলেনাস, কি আসতেছে? কোরিওলেনাস। এগুলি তার নাটক। তারপর দেখেন অ্যান্টনি থেকে কি আসতেছে? অ্যান্টনি অ্যান্ড ক্লিওপেট্রা। শুনে শুনে লেখেন, অ্যান্টনি অ্যান্ড ক্লিওপেট্রা। তারপরে টাইটাস থেকে কি আসতেছে? টাইটাস অ্যান্ড্রোনিকাস। কি আসতেছে? টাইটাস অ্যান্ড্রোনিকাস। আবার টাইটাসের দেখেন এখানে টিআই আছে না, টিআই থেকে আসতেছে টিমন অফ অ্যাথেন্স। কি আসতেছে দেখেন তো? টিমন অফ অ্যাথেন্স। কি আসতেছে? টিমন অফ অ্যাথেন্স, ATHENS, টিমন অফ অ্যাথেন্স। এই টিমন অফ অ্যাথেন্স এটা হচ্ছে তার কি একটা আনফিনিশড প্লে। এটা কি তার একটা আনফিনিশড প্লে, তার মানে কি অসমাপ্ত নাটক এই টিমন অফ অ্যাথেন্স। তাহলে টাইটাস হচ্ছে টাইটাস অ্যান্ড্রোনিকাস, আবার টাইটাসের টিআই থেকে কি পাচ্ছি আমরা? টিমন অফ অ্যাথেন্স। তারপর হচ্ছে ট্রোইলাস থেকে আমরা পাচ্ছি, দেখেন এটা খুবই গুরুত্বপূর্ণ, ট্রোইলাস থেকে আমরা পাচ্ছি কি? ট্রোইলাস অ্যান্ড ক্রেসিডা। কি পাচ্ছি? ক্রেসিডা। সেম জিনিসটা আবার দেখেন পরীক্ষা যদি এরকম আসে, ট্রোইলাস অ্যান্ড ক্রাইসিডা, এটা যদি আসে, এটা লেখা হচ্ছে চসারের। কার লেখা? চসার। দেখেন, একটা হচ্ছে ট্রোইলাস অ্যান্ড ক্রেসিডা, আরেকটা কি? ট্রোইলাস অ্যান্ড ক্রাইসিডা। ক্রে আর ক্রাই যদি আসে তাহলে কি আসতেছে? চসার আসতেছে। কোন চসার? জিওফ্রে চসার, যাকে বলা হয় ফাদার অফ ইংলিশ লিটারেচার। 1340-এ জন্ম, 1400 সালে মৃত্যু। তার বিখ্যাত যে গ্রন্থগুলি মানে চসারের কোনগুলি আমরা বলবো?
দ্য ক্যান্টারবারি টেলস, নানস প্রাইস টেল, পার্লামেন্ট অফ ফাউলস, হাউস অফ দ্য ফেম, লিজেন্ড অফ এ গুড ওম্যান, রোমান ডিলে রোজ, স্টোরি অফ গ্রেসিল্ডা, ট্রোইলাস অ্যান্ড ক্রাইসিডা। তাহলে এখানে একটা বানান আছে কি ক্রাইসিডা, আর এটা কি ক্রেসিডা। এটা ক্রাই, এটা ক্রে। ক্রে যদি হয় আমাদের বড় ভাইয়ের লেখা মানে উইলিয়াম শেক্সপিয়ার, আর ক্রাই যদি হয় তাহলে কে আসতেছে? জিওফ্রে চসার। বুঝতে পারছে? এটা হচ্ছে এক ধরনের নাটক। এরপরে দেখেন কোথায় গেল রোম। আর মানে হচ্ছে রোমিও জুলিয়েট, ও মানে হচ্ছে অথেলো, ঠিক আছে। এম মানে হচ্ছে কি মেকবেথ, তারপর কিং মানে হচ্ছে কিং লিয়ার, হ্যাম মানে হচ্ছে হ্যামলেট। এই হ্যামলেট শব্দের আরেকটা অর্থ কি স্মল ভিলেজ। সবাই বুঝছি না? জনি, যারা দেখছি আমি রিকোয়েস্ট করব সবাই একটু শেয়ার করে দিতে, যাতে এটা 58 জন আপনারা লাইভে আছেন, 58 যাতে 158 হয়ে যান খুব শীঘ্রই। একটু 100 পার করেন আপনারা। জানে রোজার পর ভালো লাগে, মানে ইফতারি করার পর আসলে পড়াশোনা মনোযোগ বসানোটা কোনো কঠিন কাজ, বাট আমাদের কাজই হচ্ছে পড়াশোনা নিয়ে, আপনার কাজে হচ্ছে পড়াশোনা নিয়ে। দুজনেরটা যেহেতু মিলছে, আমরা সবাই কি ভাই ভাই, ঠিক আছে। আমরা পড়াই, আপনারা কি করেন? পড়েন। আবার আমরা নিজেরাও পড়ি তারপর আপনাদের পড়াই। এই হচ্ছে শেক্সপিয়ারের যত নাটকগুলি আছে। কোন নাটক? তার ট্র্যাজেডি প্লে। বুঝা গেল? ওকে। হ্যাঁ, তাহলে এটা কে আসতেছে? হ্যাঁ, স্যামুয়েল জনসন। তারপরে দেখেন 5 নাম্বার, এখানে কি বলছে দেখেন, ফেরি কুইন ইজ আ। ফেরি কুইন জিনিসটা কি? ফেরি কুইন, এই ফেরি কুইনের জনক হচ্ছে এডমন্ড স্পেন্সার। ফেরি কুইনের জনক কে? এডমন্ড স্পেন্সার। এডমন্ড স্পেন্সার, ঠিক আছে। ওনার জন্ম হচ্ছে 1552 সালে, জন্মটা দরকার। 1599 সালে ওনার মৃত্যু, ঠিক আছে। এই এডমন্ড স্পেন্সারকে বলা হয় কি পয়েট অফ পয়েটস, অথবা বলা হয় ফাদার অফ ইংলিশ কি সেকেন্ড পোয়েট্রি। ফাদার অফ ইংলিশ সেকেন্ড পোয়েট্রি, ঠিক আছে। হ্যাঁ, উনি হচ্ছে কবিদের কবি এডমন্ড স্পেন্সার। 1552-তে জন্ম, 1599 সালে তার মৃত্যু। এবং তাকে বলা হয় চাইল্ড অফ রেনেসান্স অলসো। কি? চাইল্ড অফ রেনেসান্স শিশু বলা হয়। আর এই এডমন্ড স্পেন্সার উনি আসলে, ওনাকে বলে ফাদার অফ ইংলিশ সেকেন্ড পোয়েট্রি। এখন কোশ্চেন হইতে পারে, স্যার সেকেন্ডের জায়গায় যদি বলা হয় ফার্স্ট পোয়েট্রি কাকে বলা হয়? যদি বলা হয় ফার্স্ট পোয়েট্রি তাহলে আসবে কিন্তু চসার। তাহলে কি আসবে? চসার, জিওফ্রে চসার। উনি আসবে হচ্ছে ফার্স্ট পোয়েট্রি। তাজরিয়ান জান্নাত, আসসালামু আলাইকুম প্রিয় স্যার কেমন আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরাকাতুহু। আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনারা কেমন আছেন? আচ্ছা, তারপর দেখেন ফাদার অফ ইংলিশ সেকেন্ড পোয়েট্রি যদি বলে তাহলে আসতেছে এডমন্ড স্পেন্সার, আর যদি ফার্স্ট পোয়েট্রি বলে তাহলে কি আসতেছে? চসার। বুঝতে পারছেন? ফাদার অফ ইংলিশ ফার্স্ট পোয়েট্রি, বা ফার্স্ট যদি শব্দটা নাও থাকে, শুধু পোয়েট্রি যদি বলে কবিতার জনক, তাহলে আসবে চসার। আর সেকেন্ড পোয়েট্রি বলে কে আসতেছে? এডমন্ড স্পেন্সার। উনি চেয়েছিল পৃথিবীর ইতিহাসে এমন একটা এপিক মানে মহাকাব্য লিখবে যেটা অতীত, বর্তমান এবং ভবিষ্যৎকে ছাড়াইয়া যাবে। কি বলছে? ইংরেজি সাহিত্যের এমন একটা এপিক মানে মহাকাব্য লিখবে যেটা অতীত, বর্তমান এবং ভবিষ্যৎকে ছাড়িয়ে যাবে। তারপর থেকে সে লেখা শুরু করলো। কি লেখা শুরু করলো? এই ফেরি কুইন। লিখতে কি করে 1599 সাল চলে আসে, তখন সে মারা যায়। এটা আর শেষ করতে পারে নাই। এই ফেরি কুইন হচ্ছে তার একটা কি আনফিনিশড এপিক, অসমাপ্ত একটা কি, কোনটা? এই ফেরি কুইন। ফেরি কুইন হচ্ছে তার একটা অসমাপ্ত মহাকাব্য। এবং কত লাইন পর্যন্ত লিখছিল? 505 লাইন পর্যন্ত লিখেছিল। এই অসমাপ্ত এপিকটা কত লাইন পর্যন্ত লিখেছিল? 505 লাইন পর্যন্ত লিখেছিল। তারপর সে মারা যান, আর শেষ করতে পারে নাই। তার মানে কি এটা কি প্লে হবে? বাদ। শর্ট স্টোরি হবে? বাদ। যেহেতু 505 লাইন, তার মানে এটা কি এপিক, মহাকাব্য, বড় কবিতা এগুলি। হ্যাঁ, আর একটা নোবেল আসবে না, তাহলে আসতেছে কি আমাদের এপিক। বুঝছে? অনলাইন সি ওকে। তাসনিয়া রহমান মো এপিক, ফারজানা শান্তা সি ওকে। তারপরে দেখেন, এটা তো শেষ করলাম। এরপরে পরের কোশ্চেনটা দেখেন। দেখেন, হু অ্যামং দ্য ফলোইং ইজ এ রিভলিউশনারি পয়েট। কাকে রিভলিউশনারি পয়েট বলা হয়?
দেখেন এখানে আছে জন কিটস এ নাম্বার, তাহলে এই জন কিটসকে বলা হয়, যেহেতু এটা রিভলিউশন পয়েন্ট মানে টাইটেল, তাদের উপাধি বলা হয়েছে তাই না, জন কিটস, ওনাকে বলা হয় পয়েট অফ বিউটি। ওনাকে কি বলা হয়? পয়েট অফ বিউটি। উনি হচ্ছে রোমান্টিক যুগের কি সবচেয়ে ইয়াংগেস্ট পয়েট। উনি কি ছিলেন? ইয়াংগেস্ট পয়েট ইন আরপি। আরপি মানে কি? রোমান্টিক পিরিয়ড। এই আরপি বলতে কি বোঝাচ্ছে? রোমান্টিক পিরিয়ড, ঠিক আছে। ওনাকে বলা হয় আবার কি পয়েট অফ সেন্সুয়াসনেস। কি বলা হয়? পয়েট অফ সেন্সুয়াসনেস, ঠিক আছে। ওনাকে আবার কি বলা হয়? ডেথ হান্টেড পয়েট। ওনাকে আবার কি বলা হয়? ডেথ হান্টেড পয়েট, ঠিক আছে। মাত্র 26 বছর বয়সে যক্ষায় মারা যান, টিউবারকিউলোসিস যেটাকে আমরা বলি ইংলিশে, যক্ষায় মারা যায়। কত বছর বয়সে? 26 বছর বয়সে। এই জন কিটসের জন্ম হচ্ছে 1795 সালে, উনি মারা যান 1821 সালে। মাত্র 26 বছর বয়সে মারা যায়। রোমান্টিক পিরিয়ডের কবি একজন, এই জন্য তাকে বলা হয় কি ইয়াংগেস্ট পয়েট ইন রোমান্টিক পিরিয়ড, বুঝছে। এরপরে দেখেন রিভলিউশনারি পয়েট কাকে বলা হচ্ছে? এই যে আমাদের পার্সি বিশি শেলি। তাহলে অ্যান্সার হবে কি পার্সি বিশি শেলি। এই শেলিকে বলা হয় রিভলিউশনারি পয়েট। এই শেলির জন্ম হচ্ছে 1792 সালে এবং উনি মারা যান হচ্ছে 1822 সালে, ঠিক আছে। শেলির উপাধিগুলি কি কি দেখেন। ওনাকে রিভলিউশনারি পয়েট বলা হয়, ওনাকে বলা হয় পয়েট অফ হোপ অ্যান্ড রিজেনারেশন। পয়েট অফ হোপ অ্যান্ড রিজেনারেশন। তাকে বলা হয় পয়েট অফ স্কাইলার্ক। তাকে বলা হয় পয়েট অফ ওয়েস্ট উইন্ড। তাকে বলা হয় পয়েট অফ ওয়েস্ট উইন্ড। আবার তাকে কি বলা হয়? বিলিভার ইন প্যান্থেইজম। প্যান্থেইজম মানে কি? বিলিভার ইন, ওনাকে বলা হয় বিলিভার ইন অ্যাথেইজম। কি বলা হয়? বিলিভার ইন অ্যাথেইজম। অ্যাথেইজম মানে হচ্ছে নাস্তিকতাবাদে বিশ্বাসী ছিলেন, ঠিক আছে। ওনার বিখ্যাত যে কবিতা আছে, একটা হচ্ছে অ্যাডোনাইস, জন কিটসের মৃত্যুতে লিখছে, যেটাকে বলা হয় এলিজি। আরেকটা হচ্ছে তার অজাইমেন্ডিয়াস, ফাটাফাটি ইম্পর্ট্যান্ট। তার বিখ্যাত কবিতাটা কোনটা? অজাইমেন্ডিয়াস, সনের জাতীয় একটা কবিতা, অজাইমেন্ডিয়াস। এটাই সবচেয়ে বেশি পরীক্ষায় আসে, অজাইমেন্ডিয়াস, ঠিক আছে। আর এটা হচ্ছে অট টু দ্য ওয়েস্ট উইন্ড, এর জন্য তাকে বলা হয় পয়েট অফ ওয়েস্ট উইন্ড, ঠিক আছে। হ্যাঁ, ইফ উইন্টার কামস ক্যান স্প্রিং বি ফার বিহাইন্ড, এই পিবি শেলির উক্তি, ঠিক আছে। তারপর দেখেন এসটি কলেরিস। এই এসটি কলেরিসের জন্ম কত সালে বলেন? ওনার জন্ম 1772 সালে, উনি মারা যান 1834 সালে, ঠিক আছে। ওনাকে বলা হয় অপিয়াম মিটার। কি বলা হয় ওনাকে? অপিয়াম মিটার বলা হয়। অপিয়াম মিটার, সারাদিন আফিম খেতেন, ঠিক আছে। মেডিসিন হিসেবে ডক্টর তাকে খেতে বসে, বাট সেটা খেতে খেতে এডিক্টেড হয়ে যায়, অবশেষে সে মারা যায় আফিমের সাইড ইফেক্টে। এবং ওই আফিম খেয়ে লেখালেখি করতো। ওনাকে বলা হয়তো পয়েট অফ সুপারন্যাচারালিজম, ঠিক আছে। পয়েট অফ সুপারন্যাচারালিজম বলা হয়। ওনার বিখ্যাত একটা কবিতা হচ্ছে রাইম অফ দ্য এনশিয়েন্ট মেরিনার। ওনার বিখ্যাত একটা আনফিনিশড কবিতা হচ্ছে কুবলা খান। তারপরে বিখ্যাত আরেকটা কবিতা হচ্ছে ডিজেকশন অ্যান্ড অড। তারপরে আরেকটা কবিতা হচ্ছে ক্রিস্টাবেল। তারপর হচ্ছে দ্য নাইটেঙ্গেল। হ্যাঁ, আর বিখ্যাত যে তার কোটেশন, এই কোটেশনের মধ্যে আমরা জানি অ্যালোন অ্যালোন অল অ্যালোন অন আ হোয়াইট সি, ওয়াটার এভরিওয়ার, নর এনি ড্রপ টু ড্রিঙ্ক। তারপর হচ্ছে হি প্রেজ বেস্ট হু লাভ দ্য বেস্ট অল থিংস বোথ গ্রেট অ্যান্ড স্মল। এই ধরনের, এটাকে কি বলা হয়? এই ধরনের উক্তির কারণে সে হচ্ছে আজও আমাদের ভিতরে বেঁচে আছে। তারপর আসেন উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের ব্যাপারে ওই যে প্রথমেই উদাহরণ দিয়েছিলাম, ডেফোডিল, এটা সেটা। হ্যাঁ, এই উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থকে বলা হয় কি পয়েট অফ নেচার। তাহলে ডি নাম্বার আমরা কি লিখতে পারি? উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থকে কি বলা হয়? পয়েট অফ নেচার। এটা তো গুরুত্বপূর্ণ। আরও গুরুত্বপূর্ণ ইনফরমেশন কি? ওনাকে বলা হয় ফাদার অফ রোমান্টিক পিরিয়ড। ফাদার অফ কি? ইংলিশ রোমান্টিক পিরিয়ড, ঠিক আছে। রোমান্টিকের গুরু। তাকে বলা হয় হাই প্রাইস্ট অফ নেচার, তাকে বলা হয় অর্শিপার অফ নেচার, তাকে বলা হয় বিলিভার ইন প্যান্থেইজম, তাকে বলা হয় পয়েট অফ চাইল্ডহুড, তাকে বলা হয় লেক পয়েট। বুঝতে পারছেন? এই হচ্ছে অনেকগুলি উপাধি, ঠিক আছে। সবাই বুঝছে? সবাই কি বুঝতে পারছে? এমডি সোহেল রানা সোহেল, আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন স্যার? পাবনা কবে আসবেন? আপনার সাথে কি এই জীবনে চা খাওয়া হবে না? কে ভাই? পাবনায় এখনও পাড়া দিতে পারি নাই, কবে পাড়া দিব বা কখন পাড়া দিব আল্লাহ মাহমুদ ভালো জানেন। আপনি কখনো যদি ঢাকা আসেন আপনি আমাকে জানায়েন, ঠিক আছে? তাহলে দেখা হবে ইনশাল্লাহ।
এই যেদিন আসবেন আগের দিন জানান, আবার ঢাকায় এসে আবার জানান না। আমার ট্রান্সফার কুমিল্লা আপনারা জানান সবাই, ওই ঢাকায় কম থাকে, কুমিল্লায় বেশি থাকা হয়। আসেন, দেখা হবে ইনশাল্লাহ। হ্যাঁ, অবশ্যই দেখা হবে। ছোট্ট দুনিয়া, গোল দুনিয়া, সবার সাথে দেখা হবে। চেঞ্জ করলাম তাহলে। হ্যাঁ, আচ্ছা। তারপর এখানে দেখেন গ্রেট এক্সপেকটেশন, ফাটাফাটি ইম্পর্টেন্ট একটা উপন্যাস। ঠিক আছে, এটা ফাটাফাটি ইম্পর্টেন্ট, F.I লেখেন, ফাটাফাটি ইম্পর্টেন্ট F.I, গ্রেট এক্সপেকটেশন। তাহলে গ্রেট এক্সপেকটেশন এটা কি উপন্যাস? এই উপন্যাসটা কার লেখা? চার্লস ডিকেন্স। চার্লস ডিকেন্সের গ্রেট এক্সপেকটেশনের যে উপন্যাস, এখানে দুইটা ক্যারেক্টার আছে। কয়টা ক্যারেক্টার আছে? দুইটা ক্যারেক্টার আছে, যেটা খুবই গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে পিপ আর একটা হচ্ছে কি স্টেলা। পিপ আর কি স্টেলা, বুঝতে পারছে? আর এই যে চার্লস ডিকেন্স, ওনার আরও যে গুরুত্বপূর্ণ যে নোভেল আছে, সে নোভেল কি? অলিভার টুইস্ট। নাম কি? অলিভার টুইস্ট। ঠিক আছে, তারপরে কি টেইল অফ টু সিটিস। আর টেইল অফ কি টু সিটিস, এখানে দুইটা শহরের কথা বলা হয়েছে। কি কি? প্যারিস এবং লন্ডন। প্যারিস এবং লন্ডন। এছাড়াও কি এখানে আছে কি তার ক্রিসমাস ক্যারল। তারপর তার একটা কি ক্যারল, এটা এল হবে, হ্যাঁ, ক্যারল। তারপর তার একটা অটোবায়োগ্রাফি আছে, নাম কি? ডেভিড কপারফিল্ড। এইটা হচ্ছে তার কি অটোবায়োগ্রাফি। কি ভাই? অটোবায়োগ্রাফি। এগুলো হচ্ছে বেশি গুরুত্বপূর্ণ। এরপর আছে ওল্ড কিউরিসিটি শপ। এরপরে আছে হচ্ছে আপনাকে কি ব্লিক হাউস। তারপর আছে হার্ড টাইমস। এগুলো দরকার নেই, এগুলো দিলাম না। হ্যাঁ, এগুলোতে বেশি পড়বেন। তারপর এখানে কি বলছে? থমাস হার্ডি পড়তে গেলে বি নাম্বার দিয়ে লিখলাম। দুইটা উপন্যাস আপনাকে পড়তে হবে, মানে এটা করে জানতেই হবে। একটা হচ্ছে টেস্ট অফ দ্য ডারবারভিলিস, ঠিক আছে। আরেকটা হচ্ছে আপনার কি দ্য রিটার্ন অফ দ্য নেটিভ। কি? দ্য রিটার্ন অফ দ্য নেটিভ। ঠিক আছে, আর এটা কি? দ্য রিটার্ন অফ দ্য নেটিভ। এই দুইটা পড়তেই হবে। তারপর আছে আন্ডার দ্য গ্রিন ট্রি। তারপর আছে মেজর ট্রাম্পেট। ঠিক আছে, তারপর জেন অস্টিন। এই জেন অস্টিন হচ্ছে রোমান্টিক যুগের একজন ফিমেল নোভেলিস্ট। ওনাকে বলা হয় কি? এই জেন অস্টিনকে বলা হয় অ্যান্টি ফিমেল, হ্যাঁ, অ্যান্টি রোমান্টিক। ঠিক আছে, অ্যান্টি রোমান্টিক ফিমেল নোভেলিস্ট ইন রোমান্টিক পিরিয়ড। ঠিক আছে। আর হেনরি ফিল্ডিং, ওনাকে বলা হয় ফাদার অফ ইংলিশ নোবেল। তার মানে কি? ইংলিশ নোবেলের জনক। উনি বিখ্যাত যে নোবেলের জন্য ইম্পর্টেন্ট, সেই নোবেল নাম হচ্ছে টম জোন্স। পরীক্ষা আসার মতো একটা কোশ্চেন, বিশেষে আসছিল 44-এ, টম জোন্স। বুঝছে? সার্বিন ইতি চার্লস ডিকেন। কামরুল ভাই, কুমিল্লা কোথায়? লাকসামে। কুমিল্লা লাকসামে ভাই। ওকে। তারপর সবাই লিখতেছে পিপি শেলি। বাহ। এরপরে দেখেন, মুছে দিলাম। হ্যাঁ, তারপরে দেখেন 8 নাম্বার। এখানে কি বলতে দেখেন, হু ইজ দ্য মডার্ন অথার। নিচের কে হচ্ছে মডার্ন অথার? মডার্ন মানে কি? আধুনিক যুগের রাইটার। এই যে চসারের জন্ম হচ্ছে, দেখেন, চসারের জন্ম হচ্ছে 1340, তারপর হচ্ছে 1400। এটা কি মডার্ন হবে? উনি হচ্ছে মিডিল ইংলিশ পিরিয়ডের। কিসের? মিডিল ইংলিশের। ক্রিস্টোফার মার্লো, ওনার জন্ম 1564 সালে, উনি মারা যান 1593 সালে। হ্যাঁ, ক্রিস্টোফার, উনি হচ্ছে এলিজাবেথান পিরিয়ডের। কোন পিরিয়ড? এলিজাবেথান পিরিয়ড। চার্লস ডিকেন্স, এই চার্লস ডিকেন্স হচ্ছে ভিক্টোরিয়ান যুগের গ্রেটেস্ট নোভেলিস্ট। কি? ভিক্টোরিয়া। ঠিক আছে, ভিক্টোরিয়া পিরিয়ড। বুঝছি? মানে ভিক্টোরিয়ান পিরিয়ডের। জোসেফ কনরেড, এই যে জোসেফ কনরেড, ওনার যে বিখ্যাত যে একটা নোভেল আছে, ঠিক আছে, নাম কি? হার্ট অফ ডার্কনেস। পরীক্ষা আসলে এটাই আসবে ইনশাল্লাহ। ঠিক আছে, উনি হচ্ছে কি মডার্ন যুগের। উনি কোন যুগের? মডার্ন এইজের। বুঝছি সবাই? দেখেন, সাল সহ ব্যাখ্যা সহ এরকম নিখুঁত ইনফরমেশন, নিখুঁতভাবে ব্যাখ্যা সহ প্রত্যেকটা ধরে দেওয়াটা অনেক কঠিন একটা কাজ।
ধরাই দিচ্ছি, বাসায় গিয়ে এগুলি একটু রিপিট করেন, একটু পড়েন। বুঝতে পারছেন? এখন ক্লাস দেখলে মনে হবে কি যে কী হচ্ছে ভাই রে, পরীক্ষায় এগুলিই আসে ঘুরে ফিরে। আর এত নিখুঁত ব্যাখ্যা পাওয়াটা একজন টিচারের মুখ থেকে অনেক কঠিন কাজ। সবাই তো উপর দিয়ে যাবে যে ক্রিস্টোফার মার্লো চসার আর চার্লস ডিকেন এরা অনেক আগের, অ্যান্সার হবে এটা, সবাই এইভাবে পড়াবে। বুঝতে পারছেন? একটু নিখুঁতভাবে দেখাচ্ছি, একটু দেখেন। জোসেফ কনরেড, ওকে। আচ্ছা, এরপরে দেখেন পরেরটা দেখতেছে। দেখেন দ্য পোয়েম দ্য সেকেন্ড কামিং কার লেখা? অনেকে ফার্স্ট টাইম শুনতেছেন না, এটাতে কত ইম্পর্টেন্ট এটা জানেনই না। ঠিক আছে, সেকেন্ড কামিং। এখানে দেখেন ডব্লিউ.বি. ইয়েটস। এই ডব্লিউ.বি. ইয়েটস উনি হচ্ছে একজন আইরিশ পয়েট। উনি কি একজন আইরিশ পয়েট? এই ডব্লিউ.বি. ইয়েটস 1923 সালে কি পান? নোবেল পান। কত সালে? 1923 সালে। উনি কি করেন জানেন? রবি ঠাকুরের গীতাঞ্জলি কাব্যের, কি বলছে, রবি ঠাকুরের গীতাঞ্জলি কাব্যগ্রন্থের ভূমিকা লিখতে সাহায্য করেন, এবং এই ভূমিকার অনুদিত গ্রন্থ উনি আবার কি লেখেন? সাং অফারিং নামে লেখেন। কি নামে লেখেন? সাং অফারিং নামে লেখেন। কথাটা বুঝছে? সাং অফারিং নামে লিখেন। কয়েক হাজারবার বিভিন্ন চাকরি পরীক্ষাটা আসছে। ওনারই হচ্ছে বিখ্যাত কবিতা আছে। ওনার বিখ্যাত কবিতার মধ্যে একটা হচ্ছে কি, লেক আইল অফ ইনিসফ্রি। লেক আইল অফ ইনিসফ্রি ওনার বিখ্যাত একটা কবিতা। ঠিক আছে, হ্যাঁ। তারপর হচ্ছে দ্য সেকেন্ড কামিং। তারপর হচ্ছে কি স্টার 1916। তারপর হচ্ছে দ্য সোয়ান্স অ্যাট পুল, দ্য টাওয়ার। ঠিক আছে, এইগুলি তিনটা হচ্ছে তার বিখ্যাত কি কবিতা। তারপর এখানে সেকেন্ড কামিং কার লেখা? ডব্লিউ.বি. ইয়েটস। এরপর দেখেন টি.এস. এলিয়ট। এই টি.এস. এলিয়ট 1948 সালে নোবেল পান। 1948 সালে কি পান? নোবেল পান টি.এস. এলিয়ট। ওনার বিখ্যাত যে কবিতা আছে সেটা হচ্ছে কি দ্য ওয়েস্টল্যান্ড। এই ওয়েস্টল্যান্ড কবিতার মধ্যে একটা কি আছে, কোটেশন আছে, এপ্রিল ইজ দ্য ক্রুয়েলেস্ট মান্থ। কি এই দ্য ওয়েস্টল্যান্ডের একটা কোটেশন আছে, নাম কি? এপ্রিল ইজ দ্য ক্রুয়েলেস্ট মান্থ। ঠিক আছে, দ্য ওয়েস্টল্যান্ড। আর এই ওয়েস্টল্যান্ডের পাশাপাশি তার আরেকটা কবিতা আছে, কোনটা বলেন তো? লাভ সং অফ জে আলফ্রেড প্রুফক। এগুলি ভুলা যাবে নয়কারে না। লাভ সং অফ জে আলফ্রেড প্রুফক। ঠিক আছে, অনেক ভালোবাসা স্যার আপনার জন্য, থ্যাংক ইউ সো মাচ। নোবেল হেনরির সাথে ফিল্ডিং মারলো, হ্যাঁ, রকি শেখ মনে আছে না? ঠিক আছে, আচ্ছা। তারপর হচ্ছে হ্যাঁ, আর হচ্ছে ফ্রস্ট। এই ফ্রস্ট বলতে কাকে বোঝাচ্ছে জানেন? রবার্ট ফ্রস্টকে। উনি হচ্ছে আমেরিকান একজন রাইটার। উনি 4 বার পুলিৎজার পুরস্কার পান। কতবার? 4 বার। পুলিৎজার পুরস্কার মানে কি? সাংবাদিকতায় যে পুরস্কারটা দেওয়া হয়। উনার বিখ্যাত যে কবিতা আছে রবার্ট ফ্রস্টের, সি দিয়ে লিখে দিচ্ছে, হ্যাঁ, দ্য রোড নট টেকেন। আর কবিতা হচ্ছে দ্য রোড নট টেকেন। তারপরে কি? মেন্ডিং ওয়াল। এর চাইতে গুরুত্বপূর্ণ কোনটা? স্টপিং বাই উডস অন আ স্নোই ইভিনিং। আমরা তো 9-10-এরও ক্লাস নেই। ক্লাস 10-এর ইংলিশে কবিতা আছে এই স্টপিং বাই উডস অন আ স্নোই ইভিনিং। ক্লাস 10-এর টেক্সট বুকে এটা দেওয়া, বুঝলেন? দেখবেন এগুলিতে তো টেক্সট বুকের মানে কবিতা। 9-10-এর টেক্সট বুক, 9-10-এর যে ইংলিশ ফর টুডে যে টেক্সট বুকের যে কবিতাগুলি আছে, লিটারেচার, এখন অনেক লিটারেচার ঢুকছে ভাই, অনেক লিটারেচার ঢুকছে। এটার সাথে আপনি কী করবেন? ইন্টারমিডিয়েট ইংলিশ ফর টুডে বই যে এটাকে কি বলা হয়, লিটারেচার রিলেটেড যে গল্প আছে, যে অনেক কবিতা আছে, ড্রিম থেকে শুরু করে আপনার হচ্ছে এটাকে কি বলা হয়, যে রাইম অফ দ্য এনশিয়েন্ট মেরিনার, এগুলো সব ইন্টারমিডিয়েট বইয়ে আছে। আবার এদিকে কি আছে আপনার
ক্লাস 9-10 বইয়ে লিটারেচার ঢুকছে, তাহলে এই লিটারেচার ঢুকছে যে 9-10 এবং ইন্টারমিডিয়েট বইয়ে ওইখানকার যে রাইটারগুলো আছে সেগুলো আপনাকে পড়তেই হবে, আলাদা লিস্ট করে আপনারা পড়ে ফেলবেন। বুঝতে পারছেন? এগুলো নিয়ে আলাদা একটা ক্লাস নিব, দেখবেন কি যে ঠিক হবে। হ্যাঁ, তারাবির না একবারে ক্লাস শেষ করে তারাবির আমরা করে দিব। হ্যাঁ, 8টার মধ্যে শেষ করে দিব। আচ্ছা, তারপরে দেখেন 10 নাম্বার। 10 নাম্বার কি বলছে? এপ্রিল ইজ দ্য ক্রুয়েলেস্ট মান্থ। এই যে এটা কার লেখা? কার লেখা? হ্যাঁ, এই তো কার লেখা? একটু আগে বললাম টি.এস. এলিয়ট। কার লেখা? টি.এস. এলিয়ট। কোন কবিতার মধ্যে? দ্য ওয়েস্টল্যান্ড। মাত্র ব্যাখ্যা দিলাম আর ব্যাখ্যা গেলাম না। তারপরে দেখেন 11 নাম্বার, সিজার অ্যান্ড ক্লিওপেট্রা। এটা ইজ রিটেন বাই সিজার অ্যান্ড ক্লিওপেট্রা। কে লিখছে দেখেন? আমরা একটু আগে পড়ছি অ্যান্টনি অ্যান্ড ক্লিওপেট্রা। কি পড়ছি? অ্যান্টনি অ্যান্ড ক্লিওপেট্রা। এটা কার লেখা? এটা লেখা হচ্ছে আমাদের বড় ভাইয়ের, হ্যাঁ, উইলিয়াম শেক্সপিয়ার। সেম জিনিসটা এখন আসলো কি? সিজার অ্যান্ড ক্লিওপেট্রা। এটা কার লেখা? জে.বি. শো, জর্জ বার্নার্ড শো। অ্যান্সার কোথায়? এই যে জে.বি. শো। খুবই গুরুত্বপূর্ণ। এই জে.বি. শো এর আরো যেটা আছে ক্যান্ডিডা। কি আছে? ক্যান্ডিডা। আর্নস্ট অ্যান্ড দ্য ম্যান। আর্নস্ট অ্যান্ড দ্য ম্যান। তারপরে কি? ম্যান অ্যান্ড সুপারম্যান। ম্যান অ্যান্ড কি? সুপারম্যান। বুঝতে পারছেন? ম্যান অ্যান্ড সুপারম্যান। আরেকটা হচ্ছে পিগমিলিয়ন। আরেকটা কি? পিগমিলিয়ন। এগুলো হচ্ছে তার গুরুত্বপূর্ণ কি নাটক। এই পিগমিলিয়ন নাটকের জন্য উনি কি পান? অস্কার পান। এই পিগমিলিয়ন নাটকের জন্য উনি অস্কার পান। তাহলে এখানে কি আসতেছে? জে.বি. শো। ঠিক আছে। তারপর জেমস জয়েস, উনি বিখ্যাত হচ্ছে ইউলিসেস নোবেলের জন্য। কোন নোবেলের জন্য? ইউলিসেস নোবেলের জন্য। ই.এম. ফস্টার, উনি বিখ্যাত আরেকটা নোবেল, নাম কি? আ প্যাসেজ টু ইন্ডিয়া। কিসের জন্য? আ প্যাসেজ টু ইন্ডিয়া। জানেন এগুলি থেকেই পরীক্ষা আসবে। সাথে সাথে যারা লিখছেন, তুলে নিচ্ছেন, আসলে তারা লাভবান। ওমর ফারুক স্যার, আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? অনেকদিন পর এভাবে দেখলাম আপনাকে। হ্যাঁ, কোন এলাকায় আছেন স্যার? সেদিন মনে দেখলাম মানিকগঞ্জে ছিলেন, এখন কোথায় আছেন? আচ্ছা দেখেন, আদেলা এই যে ক্যারেক্টার, এই যে প্যাসেজ টু ইন্ডিয়া, এই যে একটু আগে লিখলাম না প্যাসেজ টু ইন্ডিয়া, কার লেখা? ই.এম. ফস্টার। দেখছেন, একটা পড়লে পরেটা অটোমেটিক চলে আসে। এই প্যাসেজটি ইন্ডিয়ার, প্যাসেজ টু ইন্ডিয়া, এখানে যে ক্যারেক্টারগুলি আছে, একটা হচ্ছে আদেলা কোয়েস্টেড। একটা কে? আদেলা কোয়েস্টেড। তারপর হচ্ছে মিসেস মোর। মিসেস মোর। আর একটা ফাটাফাটি ক্যারেক্টার কে? ডক্টর আজিজ। এই তিনটা হচ্ছে মারাত্মক ইম্পর্টেন্ট ক্যারেক্টার। এগুলি লিখে রাখতে হবে, এগুলি পরীক্ষায় আসে। বুঝতে পারছেন? তারপরে দেখেন ম্যান অ্যান্ড সুপারম্যান অ্যান্ড আর্নস্ট অ্যান্ড দ্য ম্যান, কার মধ্যে লিখে দিছিলাম? মাত্র লিখে দিছিলাম ম্যান অ্যান্ড সুপারম্যান, আর্নস্ট অ্যান্ড দ্য ম্যান, সিজার অ্যান্ড ক্লিওপেট্রা, ক্যান্ডিডা, পিগমিলিয়ন, যার জন্য অস্কার পান জে.বি. শো। সাব্বাস, জে.বি. শো। এই জে.বি. শো কিন্তু 1856 সালে জন্মগ্রহণ করে, 1950 সালে মারা যান, আর হচ্ছে 1925 সালে কি পান? নোবেল পান। বুঝতে পারছেন? এই যে ম্যান অ্যান্ড সুপারম্যান, আর্নস্ট অ্যান্ড দ্য ম্যান, ফাটাফাটি 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 ইম্পর্টেন্ট। এটার পাশে লেখেন হচ্ছে, এই প্রশ্নের পাশে লেখেন এম.আই, মারাত্মক ইম্পর্টেন্ট। লেখেন এম.আই, মারাত্মক ইম্পর্টেন্ট। বাড়িধারা ক্লাস ছিল স্যার। ওকে, অনেকদিন দেখি না স্যার, একদিন আসেন, দেখা করেন। হ্যাঁ, আমার বাসা তো বাড়িধারার সাথেই, মানে নিকুঞ্জে। হ্যাঁ, ওখান থেকে কতক্ষণ লাগবে? 10 মিনিট থেকে 15 মিনিট লাগে যেতে। এখন তো ফার্মগেট আছে, এখন গেলে পাবেন না। নেক্সট টাইমে আসলে জানায়েন। তারপর কি বলছে? হু রোড দ্য ওয়েস্টল্যান্ড, একটু আগে বলে দিছে। ওয়েস্টল্যান্ড কার লেখা? টি.এস. এলিয়ট। দেখছেন, বহুবার আসছে, আবারও আসবে ঘুরে ফিরে। তারপরে দেখেন, তারপর এখানে কি বলছে? হু রোড হার্ট অফ ডার্কনেস। হার্ট অফ ডার্কনেস কার লেখা? বিল গেটস। না, জোসেফ কনরেড। কে? জোসেফ কনরেড। কোথায় লিখে দিয়েছিলাম মনে আছে? তখন লিখে দেয় জোসেফ কনরেড থেকে একটাই পড়বেন, এটাই আসবে। কোনটা? হার্ট অফ ডার্কনেস। তখন লিখে দিয়েছিলাম ব্যাখ্যায়। আবার এই যে এগুলি তো রেকর্ডিং থাকবে, রেকর্ডিংটা ভালো মতো দেখেন। হ্যাঁ, ঠিক আছে, জে.বি. শো। ওকে, থ্যাংক ইউ সো মাচ। সবাই সবারে দেখতেছে কি ট্যাগ করে দিচ্ছে। হ্যাঁ, হু রোড হোয়ার অ্যাঞ্জেলস ফেয়ার টু ট্রেড, এটা কার লেখা? ই.এম. ফস্টার।
কার লেখা? ইএম ফস্টার। তাহলে ইএম ফস্টারের দুইটা উপন্যাস, একটা কি আ প্যাসেজ টু ইন্ডিয়া, মাত্র পড়লাম না, আবারও রিপিট করলাম যাতে ব্রেনের মধ্যে ঢুকে। আর এটা কি হোয়ার অ্যাঞ্জেলস ফেয়ার টু ট্রিট, ঠিক আছে, ফেয়ার টু ডি হবে এটা, হ্যাঁ, ফেয়ার টু ট্রিট, ঠিক আছে। চার্লস ডিকেন্স তো বলছিলাম আমি, কোনটা গ্রেটেস্ট নোবেলিস্ট ইন ভিক্টোরিয়ান পিরিয়ড। চার্লস ডিকেন্সের গুরুত্বপূর্ণ ইয়াটা কোনটা ছিল? গ্রেট এক্সপেকটেশন। অলিভার টুইস্ট লিখে দিছে। আর রুডয়ার্ড কিপলিং, ঠিক আছে, এটা কে আছে? রুডয়ার্ড কিপলিং। তারপরে ইএমতে উইলিয়াম শেক্সপিয়ার লিখে দিয়েছে চার্লস ডিকেন্স। রুডয়ার্ড কিপলিংয়ের গুরুত্বপূর্ণ একটা নোবেল আছে, নাম কি? দ্য জাঙ্গল বুক। নাম কি? দ্য জাঙ্গল বুক। আর উনি হচ্ছে 1907 সালে নোবেল পান। 1907 সালে কি পান? নোবেল পান, দ্য জঙ্গল বুক, ঠিক আছে। রুডয়ার্ড কিপলিং কত সালে পান? 1907 সালে। ওকে, রেজওয়ানের হোক সোহাগ। ওকে, অনেক যত্ন করে গুরুত্ব সহকারে আপনাদের লিটারেচার ক্লাসগুলি আমি নিয়ে থাকি, আপনারা খুব ভালো মতো জানেন যারা আমার পুরাতন স্টুডেন্ট। নোটগুলি বারবার পড়বেন, এই নোটগুলি পড়বেন। 8টা ক্লাস আমি নেই, খুব সুন্দর মতো গুছিয়ে অর্গানাইজ ওয়েতে আপনাদের লেখায়, এবং আমি হেঁটে হেঁটে সবার খাতা চেক করি। এবং লিটারেচার ক্লাস নেওয়ার সময় আপনারা ভালো মতো জানেন আমি রাতুল স্যার প্রত্যেকটা লাইন লিখে লিখে আপনাদের পড়াই, প্রচুর পরিশ্রম করে ক্লাস নিই। আমি আমার নিজের হাত পা ভয়েসের কথা চিন্তা করি না, আমার অনেক কষ্ট হয়, তারপরেও লিটারেচার অনেকে ভয় পান, খুব সুন্দর মতো গুছিয়ে পড়ায়। 8টা ক্লাস যারা করছেন আর প্রিভিয়াস কোশ্চেনগুলি খালি পড়বেন, আলহামদুলিল্লাহ 15তে 15, যদি 15টা কোশ্চেন আসে 15 পাবেন, 11টা অনেক বিশেষে 11টা কোশ্চেন আসছে, তখন ওই 11টাই কমন পাবেন, মানে আল্লাহর রহমতে মিসিং হবে না ইনশাল্লাহ। হ্যাঁ, ভালো মতো একটু খেয়াল করবেন। তারপর দেখেন এখানে কি লেখা? লেডি চ্যাটারলেস লাভার অ্যান্ড দ্য রেইনবো, ঠিক আছে। এটা কার লেখা? D.H. লরেন্স। কার লেখা? D.H. লরেন্স। ডিতে হচ্ছে ডেভিড, এইচ হচ্ছে হারবার্ট, ডেভিড হারবার্ট লরেন্স, ঠিক আছে। ডেভিড হারবার্ট লরেন্স, ওনাকে বলা হয় বোথ, মানে উনি ছিলেন কি বোথ নোভেলিস্ট অ্যান্ড পেইন্টার। হ্যাঁ, ওনার বিখ্যাত যে উপন্যাসগুলো আছে তার মধ্যে একটা হচ্ছে কি সানস অ্যান্ড লাভার্স, তারপর লেডি চ্যাটারলেস লাভার, তারপর কি দ্য মডার্ন লাভার। এই শব্দগুলো, লাভার শব্দটা তার ভিতরে বেশি যায়। লেডি চ্যাটারলেস লাভার, মডার্ন লাভার, সানস অ্যান্ড লাভার্স, আর এটা কোনটা? দ্য রেইনবো। এখন যদি বলে দ্য রেইনবো কবিতা কার লেখা? এটা তো উপন্যাস। যদি বলে রেইনবো পোয়েম কার লেখা, তাহলে এটা হচ্ছে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। কার লেখা? উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের লেখা। দেখছেন? হ্যাঁ, একটা হচ্ছে উপন্যাস আর এটা কি কবিতা। যদি আসে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। ওকে, ওকে। তারপর দেখেন এটা চেঞ্জ করলাম তাহলে। হ্যাঁ, অফ হিউম্যান বন্ডেজ, এই কার লেখা? উইলিয়াম সমারসেট মম। এই উইলিয়াম সমারসেট মম, ওনার দুইটা শর্ট স্টোরি আছে, এই যেগুলি থেকে আবারও আসবে, বুঝছেন। একটা হচ্ছে কি দ্য অ্যান্ড দ্য কি গ্রেসহপার, ঠিক আছে। তারপরে কি দ্য লাঞ্চন, আর হচ্ছে তার একটা কি আপনার উপন্যাস আছে, নাম কি অফ হিউম্যান বন্ডেজ, গুরুত্বপূর্ণ, ঠিক আছে। অফ হিউম্যান বন্ডেজ লেখা বোঝা যায়? অনেক তাড়াতাড়ি করে লিখছে, হ্যাঁ, লেখা বোঝা যায় কেন? আর আমার লেখা এমনি স্পিড, একটু তাড়াতাড়ি লিখে আস্তে আস্তে লিখতে পারি না। হ্যাঁ, তারপরে দেখেন জেমস জয়েস, একটু আগে বলছি জেমস জয়েসের একটা নোবেল আছে গুরুত্বপূর্ণ, কি ইউলিসেস, ও তখন লিখে দিছিলাম, ঠিক আছে। দেখেন এখানেও লেখা আছে জেমস জয়েস ইউলিসেস। হ্যাঁ, এখন যদি বলে ইউলিসেস পোয়েম কবিতা কার লেখা, এটাও লিখে দিছিলাম ক্লাসের শুরুতে। এটা হচ্ছে আপনার কার লেখা? আলফ্রেড টেনিসনের। কার লেখা? আলফ্রেড টেনিসনের লেখা ইউলিসেস কবিতা, ঠিক আছে। সমারসেট মম, সানস অ্যান্ড লাভার্স, বাহ। তারপরে দেখেন মেন্ডিং ওয়াল, স্টপিং বাই উডস, একটু আগে লিখে দিয়েছিলাম দ্য রোড নট টেকেন, মেন্ডিং ওয়াল। তারপরে কি স্টপিং বাই উডস অন আ স্নোই ইভিনিং, এগুলি কার লেখা? রবার্ট ফ্রস্ট। বলছিলাম না 3-4বার পুলিৎজার পুরস্কার পান আমেরিকান অথর, এই যে রবার্ট ফ্রস্ট। ভালো আছেন না? অনেকদিন পর দেখলাম, ঠিক আছে। তাহলে এটা কি? রবার্ট ফ্রস্ট। কে আসতেছে? রবার্ট ফ্রস্ট। আর ওয়াল্ট হুইটম্যান, উনি কিন্তু ওনাকে বলা হয় পয়েট অফ ডেমোক্রেসি। কি বলা হয়? পয়েট অফ
হ্যাঁ ডেমোক্রেসি, এবং উনি ছিলেন হচ্ছে ন্যাশনাল পোয়েট ইন আমেরিকা, আমেরিকার জাতীয় কবি, আমেরিকার জাতীয় কবি কে? ওয়াল্ট হুইটম্যান। এই ওয়াল্ট হুইটম্যান, এলোমেলো করা যাবে না, ঠিক আছে? তারপর দেখেন ন্যাথানিয়েল হথর্ন ইজ দ্য রাইটার অফ, সে কি লিখছে? ফেয়ারওয়েল টু আর্মস। এই ফেয়ারওয়েল টু আর্মসের রাইটার হচ্ছে আর্নেস্ট হেমিংওয়ে। কে? আর্নেস্ট হেমিংওয়ে, আর্নেস্ট হেমিংওয়ে, ঠিক আছে? হ্যাঁ, আর এটা ছিল তার একটা অটোবায়োগ্রাফি। কি ছিল ভাই? এই যে অটোবায়োগ্রাফিক্যাল নোবেল, হ্যাঁ অটোবায়োগ্রাফি 46-এ আসছে এটা। হ্যাঁ, তারপর দেখেন গ্রেট এক্সপেকটেশন, একটু আগে এটা পড়ছে, এটা কার লেখা? চার্লস ডিকেন্স। আর এখানে কি আছে দেখেন, দ্য স্কারলেট লেটার, এটা হচ্ছে তাহলে তার লেখা, ঠিক আছে? তারপর দেখেন 22 নম্বর দেখেন হু ইজ অ্যান আমেরিকান অথার, নিচের কে হচ্ছে আমেরিকান অথার? এখানে যাদের নাম আছে R.W. এমারসন, হেনরি ডব্লিউ লংফেলো, এইচ.ডি. কি থোরো, এরা যারা আছে সবাই কি আমেরিকান, তার মানে অ্যান্সার কি? এরা সবাই হচ্ছে ইউএসএর। এই নামগুলি তো দেখেন, এই লংফেলোর নামটা একটা মনে রাখেন, এটা পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। প্রাথমিকে দিছে এটা, দেখেন প্রাইমারির কোশ্চেন, বুঝতে পারছেন? আমি কিন্তু ম্যারাথনভাবে কোশ্চেন সিলেক্ট করছি, আমি কিন্তু আমার তো কোশ্চেন মুখস্থ অপশন সহ আমি খালি বলছি এই কটা কোশ্চেন দিয়ে দেন, এখানে বসে বসে বলছি, এগুলো সিলেক্ট করে দিচ্ছে। এখন দেখেন এগুলো প্রত্যেকটা জায়গায় এগুলি কমন পড়তেছে, বুঝতে পারছেন? নাইস ক্লাসে সন্না ভট্টাচার্য, ওকে। ঠিক আছে, তার মানে এখানে অ্যান্সার কি হবে? এই হচ্ছে আপনার সব হচ্ছে ইউএসএর। তারপর কি বলছে দেখেন, দেখেন লাভ অ্যান্ড ফ্রেন্ডশিপ কার লেখা? লাভ অ্যান্ড ফ্রেন্ডশিপ কার লেখা? জেন অস্টেন। এই যে জেন অস্টেনকে তখন বলছিলাম কি, উনি ছিলেন কে? অ্যান্টি রোমান্টিক কি ফিমেল নোভেলিস্ট, যে উনি রোমান্টিক যুগের হয়েও রোমান্টিকতা কি ছিল? বিরোধিতা করত। উনার বিখ্যাত যে নোবেলগুলি ছিল, সেই নোবেলগুলি একটা হচ্ছে প্রাইড অ্যান্ড প্রেজুডিস। কি? প্রাইড অ্যান্ড প্রেজুডিস, ঠিক আছে? তারপর হচ্ছে কি? সেন্স অ্যান্ড সেন্সিবিলিটি, সেন্স অ্যান্ড সেন্সিবিলিটি। আর এটা হচ্ছে কি? লাভ অ্যান্ড ফ্রেন্ডশিপ, এগুলো হচ্ছে তার নোবেল। তার মানে লাভ অ্যান্ড ফ্রেন্ডশিপ কার লেখা? জেন অস্টিন। এখন যদি সেম জিনিসটা যদি পরীক্ষায় আসে, সারমেনীতি জেন অস্টিন, ওকে। এখন যদি এটা যদি পরীক্ষায় আসে লাভ অ্যান্ড ফ্রেন্ডশিপ পোয়েম, যদি কবিতা কার লেখা, তাহলে আসবে আমাদের বড় ভাইয়ের নাম। কি আসবে? শেক্সপিয়ার। হ্যাঁ, একই নাম, একটা কবিতা আর একটা উপন্যাস। উপন্যাস হলে জেন অস্টিন, কবিতা হইলে কে? শেক্সপিয়ার। তারপর কে আছে দেখেন, হু রোড দ্য বুক ইভানহো। এই যে স্যার ওয়াল্টার স্কট আছে এখানে, এই তো ওয়াল্টার স্কট, উনি লিখছে কি? ওয়াল্টার স্কটের আপনার হচ্ছে ইভানহো হচ্ছে তার গ্রেটেস্ট নোবেল, তার কি? গ্রেটেস্ট নোবেল। আর এখানে একটা প্রথমে ক্লাসে আরেকটা কথা বলছিলাম, প্যাট্রিয়টিজম, এটা তার কি? একটা গুরুত্বপূর্ণ কবিতা, ঠিক আছে? আর হচ্ছে এখানে ইভানহোর পর কি আছে? ওয়েভারলি। কি আছে? ওয়েভারলি হচ্ছে তার ফার্স্ট নোবেল। ওয়েভারলি কি? তার ফার্স্ট নোবেল। হ্যাঁ, বুঝছি সবাই? ওকে, তার মানে এটা কারা স্যার? ওয়াল্টার স্কট, অস্টিন, ওকে। তারপর দেখেন লাস্ট কোশ্চেন, খুব সম্ভবত প্রমিথিউস আনবাউন্ড, গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন, যে প্রমিথিউস আনবাউন্ড কার লেখা? প্রমিথিউস আনবাউন্ড কার লেখা? এই যে হচ্ছে আমাদের পিবি শেলি। এই ব্যাখ্যা দিয়েছিলাম পিবি শেলির। উনি 1792 সালে জন্মগ্রহণ করে, 1822 সালে মারা যায়। 30 বছর বয়সে নৌকায় ডুবে মারা যায় উনি, ঠিক আছে? বিখ্যাত যে কবিতা ছিল অ্যাডোনাইস, অজাইমেন্ডিয়াস, অট টু দ্য স্কেলার, অট টু দ্য ওয়েস্ট উইন্ড, তারপর হচ্ছে রিভোল্ট অফ ইসলাম, দ্য ক্লাউড। আর এইদিকে কি আছে?
যে প্রমিথিউস আনবাউন্ড তার একটা কি ট্র্যাজেডি প্লে, তার মানে কি বিষময় বা কষ্টকর একটা তার নাটক, নাম কি প্রমিথিউস আনবাউন্ড। বুঝতে পারছেন? সবার শেষে কি ধন্যবাদ। হ্যাঁ, ক্লাস কেমন লাগলো সবাই একটু ঝটপট বলবেন, আমরা নামাজে চলে যাব। হ্যাঁ ঠিক আছে, আজকে এ পর্যন্তই থাকলো। হ্যাঁ 46 11টা দিছে, ওইদিকে বেশি দিছে। হ্যাঁ সবাই একটু জানাবেন কেমন লাগলো, সবাই বুঝতে পারছে কি না। ঠিক আছে, ধন্যবাদ। ধন্যবাদ ফ্রম বিসিএস কনফিডেন্স। বিসিএস কনফিডেন্সের পক্ষ থেকে আপনাদের সবাইকে ধন্যবাদ। ঠিক আছে, আর সবার শেষে আপনারা জানেন রাতুল স্যারের পক্ষ থেকে কি হ্যাপি লার্নিং। পড়াশোনা সবসময় আমাদের কি হোক আনন্দময়ী হোক, যতদিন শ্বাস থাকবে পড়াশোনা থাকবে, এটাকে যাতে আনন্দময়ী হোক এটা সবারই থাকতে হবে। ঠিক আছে, সবাই শরীফুল ইসলাম স্যারের ক্লাস পড়াশোনা থ্যাংক ইউ, অনেক ভালো স্যার, থ্যাংক ইউ সো মাচ, মাশাল্লাহ স্যার। সাইমা খাতুন অনেক ভালো, আলহামদুলিল্লাহ। আচ্ছা সবাই আমার জন্য মাশাল্লাহ ভালো, আলহামদুলিল্লাহ, এক্সেলেন্ট। জনি হ্যাপি লার্নিং, শিউলি থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। তাহলে নামাজের সময় হয়ে গেছে, সবাই আল্লাহ বিল্লাহ করান, মাপ চান, আর হচ্ছে মনের ইচ্ছা পূরণের জন্য যাতে আল্লাহ পাক সবসময় কবুল করে খেয়াল রাখবেন। হ্যাঁ আরও ক্লাস ইনশাল্লাহ আরও ক্লাস দিব। হ্যাপি রমাদান, হ্যাপি রমাদান। ঠিক আছে, কবে কখন নেবেন স্যার? পরবর্তী ক্লাসের অপেক্ষায়। আবার আপনাদের সাথে খুব সম্ভবত ইফ আই এম নট রং 15 মার্চ আই উইল টেক ক্লাস। হ্যাঁ আই এম গোয়িং টু টেক ক্লাস অ্যাগেইন। ঠিক আছে, মার্চের 15 তারিখেই শারমিনিতে, আলহামদুলিল্লাহ। ঠিক আছে, ওকে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু, হ্যাপি লার্নিং।